বাংলায় আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। আবাস যোজনার টাকা আটকে না রাখলে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের ঝড়ে এত মানুষের বাড়ির ক্ষতি হতো না। বিজেপি দাবি করে তারা আবাস যোজনার টাকা দিয়েছে, ক্ষমতা থাকলে তারা কবে টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে তারা শ্বেতপত্র প্রকাশ করুক। আজ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। তিনি বলেন, দুদিন আগে শীতলকুচিতে নির্বাচনী প্রচারে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন তারা বাংলায় আবাস যোজনার টাকা দিয়েছে। গত 5 বছর আগে লোকসভা নির্বাচনে বিজেপির এই প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী মানুষকে আশ্বাস দিয়েছিলেন প্রত্যেকের মাথার উপর ছাদ হবে, কিন্তু আবাস যোজনার এবং 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বিজেপিকে চ্যালেঞ্জ করে তিনি বলেন তারা কবে টাকা দিয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করুক। নমস্কার। আপনারা জানেন যে গত পরশু কুচবিহারে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এসে শীতলকুচিতে নির্লজ্জের মতন বলে গেলেন যে আবাস যোজনার টাকা কেন্দ্র দিয়েছে। আজকে যদি কেন্দ্রীয় সরকার এই আবাস যোজনার টাকা দিত তাহলে আজকে কুচবিহারের যে ভয়ঙ্কর ঝড় আমাদের ওপর দিয়ে গেল গত পরশু, এই ঝড়ে যত ক্ষয়ক্ষতি মানুষের হয়েছে, এই ক্ষতি এই ভয়ঙ্কর আকার ধারণ করতো না, কারণ মানুষগুলোর মাথার ওপর ছাদ দেওয়ার কথা ছিল। এবং কেন্দ্রের সরকার গত 5 বছর আগে দেশের প্রধানমন্ত্রী কুচবিহারের এই বিজেপি প্রার্থীকে পাশে বসিয়ে রাসমেলা ময়দানে বলেছিলেন যে 2022-এর ভেতরে সব মানুষের মাথায় ছাদ, কিন্তু সেই ছাদ ভারত সরকার দিতে পারেনি। এবং আবাস যোজনার এনআরইজিএসের টাকা, এই দুটো টাকাই বাংলার ক্ষেত্রে বন্ধ করে রেখেছেন। নির্লজ্জের মতো মিথ্যাবাদী শুভেন্দু অধিকারী এখানে কুচবিহারে এসে মিথ্যাচার করলেন, যেখানে এখান থেকে 600 কিলোমিটারের বেশি দূরত্বে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে এলেন, কয়েক ঘন্টার মধ্যে ঘটনাস্থলে ছুটে আসতে পারেন। সেখানে বিজেপি নেতারা মানুষের জীবনের চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিয়ে থাকেন। একটা রাজ্যের বা কেন্দ্রের বিজেপি নেতাকে আমরা দেখলাম না। উত্তরের জেলাগুলোতে ঝড়ে অধ্যুষিত, জলপাইগুড়িতে ঝড়ে মৃত, আলিপুরদুয়ারে ঝড়ে সর্বশান্ত, কুচবিহারে খোলটা মরিচবাড়ি সহ সংলগ্ন এলাকায়, মাথাভাঙা সহ বিস্তীর্ণ এলাকায় মানুষের ঘর বাড়ি সব শেষ হলো। ইতিপূর্বে শুক্তাবাড়ি, মোয়ামারি, চিলকিরহাটের বিস্তীর্ণ এলাকায়, ঘুঘুমারি বিস্তীর্ণ এলাকায় মানুষের ঝড়ে যে ক্ষয়ক্ষতি হলো, আমরা কোনো বিজেপি নেতাকে দেখতে পেলাম না কুচবিহারে। আজকে সেই বিজেপি নেতারা কোথায়, যারা ভোট প্রচারে আসবেন, আগামীকাল যিনি ভোটের প্রচারে আসছেন তার দলের নেতাদের আমরা কেন এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে মানুষের পাশে দাঁড়াতে দেখলাম না? একমাত্র যাকে পেলাম তিনি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে তাদের ঘর হারিয়েছেন, শিশুরা গুরুতর আহত হয়েছেন। যদি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আবাসের টাকা দিত তবে লোকদের ঘর থাকতো এবং শিশুরা আহত হতো না। বাংলা বিরোধী বিজেপি রাজনৈতিক প্রতিহিংসার জন্য মানুষকে বিপদের দিকে ফেলে দিচ্ছে। পুরো বিজেপি ইকোসিস্টেম প্রধানমন্ত্রী সহ দাবি করে যে সারা বাংলার জন্য আবাসের টাকা নাকি দিয়েছে। 14ই মার্চ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি শ্বেতপত্র প্রকাশ করার জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তারপর থেকে 21 দিন বা 500 ঘন্টারও বেশি সময় কেটে গেল, কিন্তু বিজেপির তেমন কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয়নি। কুচবিহার ব্যবসায়ীদের কিছু দাবি দেওয়া আছে। আমরা আজকে সকালে ভবানীগঞ্জ বাজার এলাকায় গিয়েছিলাম। আমরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে এটা জানিয়েছি। একটা হচ্ছে মূলত ট্যাক্স কমানোর যে বিষয়টা ছিল, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরের একটা ডিফারেন্স হচ্ছিল, সেটা 80% সলভ ইতিমধ্যে হয়েছে। যে রুটে দেখা যাচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ট্যাক্স কম, ফার্স্ট ফ্লোরে ট্যাক্স বেশি, এটা একটা সমস্যা আছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে দোকানের নামজারি করার ক্ষেত্রে। যারা 20 বছর 50 বছর দোকানটা করছেন তার ছেলের নামে নামজারি হবে বা সে স্টলটা ট্রান্সফার করবে কারো নামে তার আর্থিক প্রয়োজনে। সেই ক্ষেত্রে ইদানিংকালের কিছু সমস্যা, কিছু বিতর্ক তৈরি হয়েছে। আরেকটা সমস্যা হচ্ছে ভবানীগঞ্জ বাজারে পরিকাঠামোগত সমস্যা, যেখানে চাঙড় ভেঙে অনেকে আহত হচ্ছেন, রেলিং না থাকায় কেউ পরে আহত হয়েছেন ইতিপূর্বে। নাম্বার 4, যে প্রেভার ব্লকের কাজ বিগত দিনে হয়েছিল সেই কাজগুলোর একটা
মেরামতি দরকার, সংস্কার দরকার অথবা পুনর্নির্মাণ দরকার। তা না হলে বর্ষাকালে এবং নর্মাল ডেতেও জল পড়ে সেখান থেকে কাদা উঠছে, বা বিশেষ করে মাছ বাজার এলাকায় মানুষের অসুবিধা হচ্ছে। এই জায়গাটা আমরা ব্যবসায়ীদের অনুরোধ করেছি, আমরা আপনাদের এই কাজগুলো করব একদম দায়িত্ব নিয়ে। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি দায়িত্ব নিয়ে বলছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদেরকে এই কথাগুলো বলে গিয়েছেন। বিশেষ করে ভবানীগঞ্জ বাজারের বিষয়ে যা যা কাজ আছে আমরা ফল বেরোবার 1 মাসের ভেতরে এই সমস্ত সমস্যা আমরা নিবারণ করব। প্রত্যেক ব্যবসায়ীদের এবং ভবানীগঞ্জ বাজারে আসা ক্রেতা বিক্রেতাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনিয়াকে নির্বাচিত করুন। প্রত্যেকটা সমস্যার উপরে আমাদের সুনজর আছে, আমরা জানি বাজারে কি করতে হবে। ইতিমধ্যেই কুচবিহার শহরে যে বর্ধিত ট্যাক্স আরোপ করেছিল ওয়েস্ট বেঙ্গল ভ্যালুয়েশন বোর্ড, তার মাত্রা ছিল প্রায় 18 কোটি। সেই বর্ধিত কর মাননীয় মুখ্যমন্ত্রী রদ করে দিয়েছেন। তাই আগামী দিনে মানুষের বাইরে কোনো কাজ হবে না। মামাটি মানুষের সরকার মানুষের জন্য কাজ করে, তাই মানুষকে বিপদে ফেলার, মানুষের ওপর চাপ তৈরি করার কোনো কাজ এই সরকার করবে না। তাই আপনারা আসুন, আগামী নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রার্থী জগদীশ বসুনিয়াকে ইভিএম মেশিনের 1 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিতে সকলকে আবেদন করছি। আপনাদের সমস্যা রেজাল্টের 1 মাসের ভেতরে আমরা নিবারণ করব।